আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় করে, গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য কি রয়েছে? আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। তার জন্য রয়েছে জান্নাতের একটি জান্নাতের 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাত তার জন্য রয়েছে। এই জন্য কোনো বান্দা যখন গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জান্নাত দিবেন। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, তার যখন মৃত্যু সজ্জায় চলে আসলো, মৃত্যু বরণ করবেন এমন সময় চলে আসলো, তখন তার ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা, তোমরা এদিকে আসো। যখন ছেলেরা যাওয়ার পর ছেলেদেরকে বলতেছে, ও আমার ছেলেরা শোনো, যখন আমি মৃত্যুবরণ করব, তোমরা এক কাজ করবা, আমার লাশটাকে পুরাইয়া ছাই বানাইয়া ছাইগুলাকে 2 ভাগ করবা, 1 ভাগ মাটির সাথে মিশ্রণ করিয়া দিবা, আর 1 ভাগ বাতাসের সাথে মিশ্রণ করিয়া দিবা, 1 ভাগ বাতাসের সাথে মিশ্রণ করিয়া দিবা, আর 1 ভাগ পানির সাথে মিশ্রণ করিয়া দিবা। ঠিক কিছুদিন পরে ওই লোকটা মারা যায়। ওই লোকটা মারা যাওয়ার পর তখন তার ছেলেরা তার কথা অনুযায়ী এই কাজগুলা করলো, তার লাশটাকে পুরাইয়া ছাই বানাইলো, ছাই বানাইয়া লাশের ছাইগুলা 2 ভাগ করলো, 1 ভাগ বাতাসের সাথে মিশ্রণ করিয়া দিলেন, আর 1 ভাগ পানির সাথে মিশ্রণ করিয়া দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা রে, ওই ব্যক্তির লাশের ছাইগুলো একত্রিত কর। তখন আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তির ছাইগুলা সবগুলা একত্রিত করলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন কুন বলবেন, ফায়াকুন, অটোমেটিক ভাবে সব হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন বা যা ইচ্ছা করেন, অটোমেটিক ভাবে কুন বলার সাথে সাথে ফায়াকুন, অটোমেটিক ভাবে সা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা ওই ব্যক্তির লাশের ছাইগুলা একত্রিত করো। তখন আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তির লাশের ছাইগুলা একত্রিত করলেন। এবার আল্লাহ তাআলা কুন বলার সাথে সাথে ফায়াকুন, ওই ব্যক্তি আগের মতন হয়ে দাঁড়ায় গেলেন। ওই ব্যক্তি আগের মতো হয়ে দাঁড়ায় যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি এরকম কাজ কেন করিয়াছো? জানো না এরকম করা গুনাহের কাজ? লাশটাকে পুরানো এটা গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা কিসের জন্য করিয়াছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহহাতু ওয়াল ফারাগ। 2টা নিয়ামত আছে, যে 2টা নিয়ামত মানুষ পাইয়াও এই 2টা নিয়ামতের প্রতি মানুষ উদাসীন, গাফিলতি করে। তার মধ্যে একটা নিয়ামত হলো সুস্থতা, আরেকটা নিয়ামত হলো অসুস্থতা, অবসর সময়টা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, এটা আল্লাহ পাকের বড় এক নিয়ামত। তা আল্লাহ পাক বান্দাকে যে কি পরিমাণ নিয়ামত দিয়েছে, এটা আমরা গণনা করেও শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছি, যদি তোমরা নিয়ামতে গুলা গণনা করতে থাকো, তাহলে তোমাদের গণনা শেষ হয়ে যাবে, কিন্তু আমি রব্বে কারিমের নিয়ামত শেষ হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিয়েছে বান্দাকে, তার মধ্যে কয়েকটা নিয়ামতের কথা বলি। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এবং তোমাদেরকে জবান দিয়েছি কথা বলার জন্য, এবং কি দুইটা ঠোঁট দিয়েছি। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত। এই জন্য আমরা যখন নিয়ামত পাইব, নিয়ামতের শুকরিয়া আদায় করব। তাহলে আমাদের নিয়ামতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন, আরো বাড়াইয়া দিবেন। তো নিয়ামতে পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত পাইছ, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি, তাহলে আমি রব্বে কারীম তোমাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেব। আর যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি রব্বে কারীম তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নেব। এই জন্য রব্বে কারীম যেই নিয়ামত দিয়েছে, সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামতগুলো বাড়ায় দিবে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওই আয়াতে কারিমার উপর তেলাওয়াত কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান ও ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। আর তাকওয়া অর্জন না করে তোমরা মৃত্যুবরণ করিও না, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এবার ভাইয়েরা আমার, তাকওয়া কি জিনিস এবার জানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও উবাই, তাকওয়া কি জিনিস? তাকওয়া কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি বলুন তো কখনো কাঁটাওয়ালা পথ দিয়ে হেঁটেছেন কিনা? তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, হ্যাঁ, আমি কাঁটাওয়ালা পথ দিয়ে হেঁটেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কিভাবে হেঁটেছেন? তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আমি কাঁটাওয়ালা পথ দিয়ে এমনভাবে হেঁটেছি যাতে করে আমার শরীরের মধ্যে একটা কাঁটাও বিদ্ধ না হয়, এমন সতর্কতার সাথে হেঁটেছি। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, তাহলে শুনেন, আপনি কাঁটাওয়ালা পথ দিয়ে যেমনভাবে সতর্কতার সাথে হেঁটেছেন, ঠিক তেমনভাবে দুনিয়ার মধ্যে এমন সতর্কতার সাথে হাঁটবেন, এমন সতর্কতার সাথে চলবেন যাতে করে আপনার দ্বারা একটাও গুনাহ না হয়। আর আপনি গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো কি তাকওয়া। আর তাকওয়ার আরেকটি অর্থ হলো আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে ভয় করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে ভয় করে, গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য কি রয়েছে? আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া, তার জন্য রয়েছে জান্নাতের একটি জান্নাতের 8টি জান্নাতের মধ্যে একটি জান্নাত তার জন্য রয়েছে। এই জন্য কোনো বান্দা যখন
গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জান্নাত দিবেন। আর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল, তার যখন মৃত্যু সজ্জায় চলে আসলো, মৃত্যু বরণ করবেন এমন সময় চলে আসলো, তখন তার ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ছেলেরা তোমরা এদিকে আসো। যখন ছেলেরা যাওয়ার পর ছেলেদেরকে বলতেছে, ও আমার ছেলেরা শোনো, যখন আমি মৃত্যুবরণ করব তোমরা এক কাজ করবা, আমার লাশটাকে পুরাইয়া ছাই বানাইয়া ছাইগুলাকে দুই ভাগ করবা, এক ভাগ মাটির সাথে মিশ্রণ করিয়া দিবা, আর এক ভাগ বাতাসের সাথে মিশ্রণ করিয়া দিবা, এক ভাগ বাতাসের সাথে মিশ্রণ করিয়া দিবা, আর এক ভাগ পানির সাথে মিশ্রণ করিয়া দিবা। ঠিক কিছুদিন পরে ওই লোকটা মারা যায়। ওই লোকটা মারা যাওয়ার পর তখন তার ছেলেরা তার কথা অনুযায়ী এই কাজগুলা করলো, তার লাশটাকে পুরাইয়া ছাই বানাইলো, ছাই বানাইয়া লাশের ছাইগুলা দুই ভাগ করলো, এক ভাগ বাতাসের সাথে মিশ্রণ করিয়া দিলেন, আর এক ভাগ পানির সাথে মিশ্রণ করিয়া দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, ওই ব্যক্তির লাশের ছাইগুলো একত্রিত কর। তখন আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তির ছাইগুলা সবগুলা একত্রিত করলেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন কুন বলবেন ফায়াকুন, অটোমেটিক ভাবে সব হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন বা যা ইচ্ছা করেন অটোমেটিক ভাবে কুন বলার সাথে সাথে ফায়াকুন অটোমেটিক ভাবে সা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা ওই ব্যক্তির লাশের ছাইগুলা একত্রিত করো। তখন আল্লাহ তাআলার হুকুমে ওই ব্যক্তির লাশের ছাইগুলা একত্রিত করলেন। এবার আল্লাহ তাআলা কুন বলার সাথে সাথে ফায়াকুন, ওই ব্যক্তি আগের মতন হয়ে দাঁড়ায় গেলেন। ওই ব্যক্তি আগের মতো হয়ে দাঁড়ায় যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি এরকম কাজ কেন করিয়াছো? জানো না এরকম করা গুনাহের কাজ? লাশটাকে পুরানো এটা গুনাহের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা কিসের জন্য করে আছে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন এবং সব কিছু জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখ থেকে শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, ও আমার বান্দা এরকম কেন করেছো? এবার বান্দা লাগতে বলে, আয় আল্লাহ, আমার ভয় হইতেছে আপনার দরবারে কিভাবে আমি দাঁড়াবো, আমি এত পরিমাণ গুনাহ করেছি, কিভাবে আপনার দরবারে দাঁড়াবো, এই কারণে আমি এই কাজগুলা করেছি। ভয় হইতেছে কিভাবে আপনার দরবারে দাঁড়াবো, ভয়ের কারণে এরকম কাজ করেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা শুনিয়া নাও, এই বান্দা আমাকে ভয় করে আছে, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিলাম। শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাফ করি না, এতটুকু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, তোমরা এক কাজ করো, ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে ফিট করতে হবে। আল্লাহর ভয় যখন আমাদের দিলে চলে আসবে, তখন আমার আপনার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হবে না, মানুষের হক মেরে খাওয়া সম্ভব হবে না, মানুষের অন্যায়ভাবে মানুষের গীবত করা সম্ভব হবে না, মানুষের উপর জুলুম করা সম্ভব হবে না, ঘুষ খাওয়া সম্ভব হবে না, মানুষের হক মেরে খাওয়া সম্ভব হবে না। সর্বদাই যখন আমাদের দিলে চলে আসবে যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছেন। হাদিসের জিব্রাইলের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, তা'বুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন,
তোমরা দুনিয়ার মধ্যে এমনভাবে ইবাদত করবে যাতে করে তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছে। যদি বান্দা তাও সম্ভব না হয়, আল্লাহ রসুল বলেন কাআন্নাকা তারা, তাহলে তুমি এটা ভাববে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এটা ভেবে তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করবা, ইবাদত করবা, সব কিছু করবা দুনিয়ার মধ্যে যে আল্লাহ তোমাকে দেখতেছে। যখন এটা চলে আসবে যে কেউ না দেখলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে, তখন আমার আপনার দ্বারা কখনো গুনাহ করা সম্ভব হবে না, কখনো আমার আপনার দ্বারা অন্যের হক মেরে খাওয়া সম্ভব হবে না। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অদ্য পৃথিবীর বাদশা। তিনি দিনের বেলা রাজ্য পরিচালনা করতেন আর রাতের বেলা ছদ্মবেশে পুরাটা রাজ্যের মধ্যে ঘোরাফেরা করতেন। কে কষ্টের মধ্যে আছে, কে কি দুঃখের মধ্যে আছে তিনি রাতের বেলা গিয়ে খোঁজ খবর নিতেন। আর এখনের জমানার নেতারা নিজে খাওয়ার জন্য দান্দা করে। আর কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি দিনের বেলা রাজ্য পরিচালনা করতেন আর রাতের বেলা গিয়ে ঘোরাফেরা করতেন। কে কষ্টের মধ্যে আছে, কে দুঃখের মধ্যে আছে তিনি খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে একদিন তিনি এক পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে দিলেন এক রাখাল, সে তার বকরিগুলা চড়াইতেছে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ওই জায়গার মধ্যে যায়। ওই জায়গার মধ্যে গিয়ে দেখতেছে ওই রাখাল তার বকরিগুলা চড়াইতেছে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালের কাছে গিয়ে বলেন, ও রাখাল ভাই, আমি হলাম মুসাফির, আমার ক্ষুধা লেগেছে, তুমি এক কাজ করো, এই বকরিগুলা থেকে দুধ দহন করে আমাকে পান করাও। তখন আমিরুল মুমিনিনের এই জবাবে রাখাল বলতেছে, ও আমি রাখালকে চিনে না যে উনি যে আমিরুল মুমিনিন, উনি যে ওই জায়গার বাদশাহ। না চিনার কারণে ওই রাখাল বলতেছে, আমি তো এই বকরিগুলার মালিক না, আমি তো দুধ দান করাইতে পারবো না। আর আরবের ওই সময় নিয়ম ছিল সব রাখালকে মালিক তাকে অনুমতি দিয়ে রাখতো যে যে কোনো মুসাফির আসবে তাকে দুধ পান করার অনুমতি। কিন্তু ওই রাখালকে দেওয়া ছিল না, কারণ বর্তমান যুগে দেখবেন কিছু দোকানের মধ্যে যখন যাওয়া হয় মাদ্রাসার টাকার জন্য, মাদ্রাসা কালেকশনের জন্য, মসজিদের কালেকশনের জন্য, তখন কিছু দোকানদারের কর্মচারী আছে, তারা বলে যে আমাদের অনুমতি নাই যে আমরা এখান থেকে টাকা দেওয়া। তো ওই যুগেও ওই রাখালের অনুমতি ছিল না। তখন রাখাল বলতেছে, ও মুসাফির ভাই, আমার তো অনুমতি নাই। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য আবারও বলতেছেন, এক কাজ করো, আমার কাছে একটা বকরি বিক্রি করিয়া দাও, তুমিও কিছু টাকা পেয়ে গেলে আর আমি এখান থেকে দুধ দহন করে আমার পিপাসা নিবারণ হয়ে গেল। এই কথা শোনা মাত্রই ওই রাখাল হঠাৎ করে চিৎকারটা বলতেছে, ফাইন আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? তার দিলের মধ্যে কতটুকু ছিল যে সব সময় আল্লাহ দেখতেছে। সে বলতেছে, আমার মালিক যদি না দেখে, কিন্তু আমার মালিকের মালিক তো দেখতেছে। এই রাখালের মধ্যে কতটুকু আল্লাহর ভয় ছিল। আর আমাদের দুনিয়ার মধ্যে এখন দেখা যায় কত নেতা আছে, কত কিছু রাষ্ট্রের বিক্রি করে দেয়, মানুষের হকগুলা মেরে খায়, কিন্তু তারা ছিল কত আল্লাহওয়ালা ছিল, তাদের অন্তরের মধ্যে কত ভয় ছিল। এই জন্য আমাদের দিলে যখন আল্লাহর ভয় চলে আসবে, তখন আমাদের দ্বারা কখনো অন্যের হক, এমনকি কখনো গুনাহ করাই সম্ভব হবে না। এই জন্য আমাদের দিলে সর্বপ্রথম আল্লাহর ভয় চলে আসতে হবে, যে কেউ না দেখলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে, তাহলে ইবাদত করেও মজা পাবো। আর আল্লাহর ভয় যদি
আমাদের দিলের মধ্যে না আসে, তাহলে এবাদতের মধ্যে স্বাদ পাবো না, এবাদতও কবুল হবে না। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেই তার এবাদত করার জন্য। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। তো এই ইবাদত বন্দেগী করতে হবে। সকল মানুষকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন শুধু তার ইবাদত করার জন্য। আর আমরা যে দুনিয়া দেখতেছি, এই দুনিয়াগুলা বানাইছে, দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছি, যা কিছু সব কিছু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতু লিল আখিরাহ। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন মানুষের জন্য, আর আখিরাতকে বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য। আর মানুষ দুনিয়ার মধ্যে থেকে কি কি করে আল্লাহ রব্বুল আলামিন তা দেখার জন্য চারটি জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করেছেন। তার মধ্যে একটা জিনিস হলো জমিন। যেই জমিনের মধ্যে আমরা চলাফেরা করতেছি, আর যেই জমিন থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই জমিনই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে আখিরাতের জন্য, আর দুনিয়া যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য। তো এই যা কিছু করতেছি এইগুলা করলাম জমিন দেখতেছে, এইগুলা জমিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের সাক্ষী হিসেবে আল্লাহর দরবারে নালিশ করবে। আর এই জমিন থেকে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে প্রত্যাবর্তন করাবো, আবার এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার এই মাটির মধ্যে আমাদের নিয়ে যাবেন, আবার এই মাটি থেকে আমাদেরকে পুনরায় উঠাবেন। আর এই মাটি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা ভূমিকম্পে কম্পিত হয়ে যাবে, যখন পৃথিবীটা ভূমিকম্পে কম্পিত হয়ে যাবে, কিয়ামতের মাঠ সংঘটিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন জমিনের মধ্যে যা কিছু আছে, জমিনের ভিতর যা লোহা আছে, স্বর্ণ মুদ্রা যা আছে, সবগুলা একের পর এক বাড়িতে লাগবে। এই জমিন থেকে সব কিছু বাড়িতে লাগবে। ওই সময় মানুষের এগুলার প্রতি লোভ থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে, এ কি হলো রে, জমিনের কি হলো রে, জমিনের কি হলো। জমিন দিয়ে আজকে সব কিছু বের করে দিতেছে, জমিনের ভিতরে যা আছে সব কিছু আজকে জমিন বের করে দিতেছে। এরপরে জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন বলবে, তোমার রব আজকে আমাদেরকে আদেশ করিয়াছে, তাই এরকম করিতেছি। এই জন্য জমিন কিয়ামতের ময়দানে সব কিছু একের পর এক পটপট করে সব কিছু বলে দিবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাহাবাদেরকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কিয়ামতের ময়দানে জমিন কি কি বলে দিবে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে সবচেয়ে ভালো জানেন, আমরা জানি না
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা কেরাম শোনো, জমিন কিয়ামতের ময়দানে একের পর এক বলতে থাকবে। জমিন বলবে অমুক জায়গায় গিয়ে আমার দ্বারা এরকম কাজ করেছে, আমার উপর পাও রেখে এরকম কাজ করছে। অমুক জমিন বলবে আমার উপর পাও রেখে এরকম কাজ করছে। একের পর এক জমিন পট পট করে সব কিছু বলে দিতে থাকবে। এই জন্য জমিনের মধ্যে থেকে আমরা এত বরত্ব দেখাই, এত অহংকার দেখাই, কিন্তু এই জমিনই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নালিশ করবে, আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। তখন কি জবাব দিবেন? একটু বিবেচনা করে এই দুনিয়ার মধ্যে কাজ করতে হবে। এই জন্য দুনিয়ার মুসলমান আজকে মনে করতেছেন দুনিয়া পাইছি, দুনিয়ার মধ্যে আমারই বরত্ব, আমারই অহংকার, সব কিছু আমারই ক্ষমতা, যা মন চায় তা করব। তাহলে মনে করবেন ভুল। কারণ কারণের তো কম সম্পত্তি ছিল না। কারণ মুসা আলাইহিস সালামের যুগে কারণ ছিল, তার কম সম্পদ ছিল না, তার ক্ষমতাও ছিল বেশি। হাদিসের মধ্যে আছে, বিভিন্ন তাফসিরের মধ্যে আছে যে কারণের সম্পদ 100 উট তার সম্পদের চাবিগুলার, গোডাউনের চাবিগুলা বহন করত। তাহলে মনে করেন তার কম সম্পত্তি ছিল, কতগুলা সম্পদ ছিল। এই জন্য সম্পদ পাইছি, সম্পদ নিয়ে বড়াই করব, অহংকার করব, তাহলে ভুল পথে আছেন। কারণ কারণের সম্পদগুলা যখন মুসা আলাইহিস সালাম কারণের কাছে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সম্পদ দিয়েছে, তুমি এই সম্পদের যাকাত দাও। তখন কারণ বলতেছেন এই সম্পদ তো আমার পিতৃপুরুষ, আমার বাপ দাদার সম্পদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, তুমি তার থেকে তুমি যাকাত দাও। তখন কারণ অস্বীকার করেন। অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কারণকে দাবায় দিছে, জমিনের মধ্যে সাথে সাথে দাবায় দিছে। বিভিন্ন গ্রন্থের মধ্যে আছে, তাফসিরের মধ্যে আছে যে এখনো কারণ প্রতি মুহূর্তে মুহূর্তে দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে এখনো ডাবে, প্রতি মুহূর্তে মুহূর্তে তাকে একটু একটু করে জমিনের মধ্যে দাবাইতে থাকে। এই জন্য সম্পদ পাইছি, ক্ষমতা পাইছি, বড়াই করব না। এটা আল্লাহ পাকের দেওয়া সম্পদ, এটা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। পাইলে এই ক্ষমতাটাকে নিয়ে অহংকার করতে নাই, ইনসাফ করতে হবে। যাই হোক, বলতেছিলাম সর্বপ্রথম আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হবে এই জমিন, যে জমিনের মধ্যে আমরা চলাফেরা করতেছি। 2 নাম্বার সাক্ষী হবে ফেরেশতাগণ, যে ফেরেশতা আমাদেরকে বিভিন্ন সময়, সব সময় আমাদের সাথে থাকে, কিরামান কাতিবিন। কোরআনের মধ্যে আছেন আমরা যা কিছু করি সব কিছু সর্বদা তারা লিখতে থাকে। আমরা যা কিছু করতেছি সব কিছু রেকর্ড হইতেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীক। বান্দা যা কিছু করে সব কিছু সাথে সাথে রেকর্ড হয়ে যাইতেছে। আমরা যে কথা বলতেছি এখানে বসে, এটাও সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে রেকর্ড হয়ে যাইতেছে। সব কিছু রেকর্ড হয়ে যাইতেছে। এগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখন দেখা যায় বিভিন্ন মানুষ অনর্থক অতিরিক্ত কথা বলে, বিভিন্ন চা হোস্টেলে বসে বসে অনর্থক অতিরিক্ত কথা বলে, এইগুলারও জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে মুমিনের গুণ 4টা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা গুণ হলো যে অনর্থক অতিরিক্ত কথা থেকে বিরত থাকে, সে হলো প্রকৃত মুমিন। তো এখন দেখা যায় বিভিন্ন চা হোস্টেলে বসে বসে বিভিন্ন অনর্থক অতিরিক্ত কথা বলেন। তো এইগুলো আল্লাহ তাআলার দরবারে সব কিছু লেখা হয়ে যাইতেছে যে আপনি অনর্থক অতিরিক্ত কথা বলতেছেন, এটা মুমিনের কোনো গুণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল লাগবি মুআরিদুন, যে অনর্থক অতিরিক্ত কথা থেকে বিরত থাকে সে হলো প্রকৃত মুমিন। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? অনর্থক অতিরিক্ত কথা থেকে বিরত থাকতে হবে।
তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলা বললাম এর উপর সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।